লোট পিঠা বানাবো। আজ এখানে সব মশলা নিয়ে নিয়েছি। লোট পিঠা বানাতে মাংসর প্রয়োজন হয়। এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে সব মশলা, মাংস রান্না করতে যে সব উপকরণ সব কিছু নিয়ে নিয়েছি। আমার ছোট্ট রান্নাঘর আজকে রান্না করবো হচ্ছে লোট পিঠা। এটা কিন্তু খুব মজাদার একটা খাবার। আর এই যে চাউলের গুঁড়া দিয়ে বানাতে হয়। তো সব উপকরণ নিয়ে নিয়েছি। এখন আমি শেয়ার করি কিভাবে রান্না করতে হয়। প্রথমে মাংসটা রান্না করে নিতে হবে, কষায় নিতে হবে। আসলে মাংস রান্না করতে যে সব উপকরণ সব কিছু আছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর রসুন বাটা, তারপর আদা, জিরা, মানে এগুলো বাটা মশলা, আর যে এলাচ, দারচিনি, হলুদ, মরিচের গুঁড়ো, মানে সব যেগুলো ধনিয়া সব কিছু আছে এখানে। মাংস দিয়ে মাংসটা কষায় নেব। আর এটাতে একটু মশলার পরিমাণে বেশি লাগে, কারণ হচ্ছে এটা আবার আটা দিয়ে মাখাতে হবে, তো এই জন্য মশলার পরিমাণ একটু বেশি লাগে। কিন্তু স্পেশাল আমার দাদুর হাতে রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালোভাবে মাংসটা ভালোভাবে কষায় নেব। মাংস কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দেবো। আর অন্য কিছু কিন্তু দিতে হবে না, লবণটা শুধু চেখে দেখতে হবে এটা ঠিক আছে। এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দেবো, অবশ্যই চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাতে হবে। নামাই নিলাম, এখন এটার মধ্যেই হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে দেবো। এরকম চাউলের গুঁড়া, কুসুম গরম পানি, যদি এই উপকরণ গরম থাকে, মানে মাংসটা কষানো গরম থাকে, তাহলে গরম পানি দেওয়ার দরকার নেই। আর যদি মাংসটা ঠান্ডা করে ফেলেন তখন কিন্তু হালকা কুসুম গরম পানি দিতে হয়। তো যেহেতু আমি গরমই হচ্ছে মাখাচ্ছি, এখন এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেবো। ঠান্ডা পানি দিয়ে দিলাম, কারণ উপকরণটা আমি সাথে সাথে মাথায় দেখাচ্ছি, তো সাথে গোলালের জন্য ঠিক মতো হয়। এরকম মশলা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমার গোলানো শেষ, এখন এই যে এই পাতলের মধ্যে একটু তেল দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দিলাম, পাতলের মধ্যে একটু ঘি দেবো। তো এখন কলার পাতার উপর দিয়ে দেবো। এটা কিন্তু হালকা আছে বানাতে হবে। যার একটা কলার পাতা দিয়ে দেবো, দিয়ে এখন একটু ঢেকে রাখবো। বেশি জোরে কিন্তু জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে জালে এই উপকরণটা এইভাবে এক পাশটা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে 15 মিনিটের মতো, তারপর আবার উল্টাই দিতে হবে। তো অপেক্ষা করি, তো দেখে নেবো এক পাশটা হয়েছে নাকি, কারণ অনেক সময় পার হয়েছে। তো দেখি কেমন হয়। এই দেখেন কি সুন্দর হয়েছে। তো খুব সহজে এই পিঠাটা উল্টানোর নিয়মটা শিখে দিচ্ছে, যে এইভাবে প্রথমে এইভাবে ঢেলে দিতে হবে। এই দেখেন কত সুন্দর হয়েছে। এখন কিন্তু আর এক পাশটা হওয়ার জন্য অপেক্ষা করে দেবো। এরকম করে সেটা করে দিচ্ছি। এখন এটা শুধু এইভাবে করে এইভাবে দিয়ে দেবো। দেখেন কত সুন্দরভাবে উল্টাই দিলাম, আর কত সুন্দর হয়েছে। যে দেখেন এই পাশটা কত সুন্দর হয়েছে। আসলে এইভাবে বানাবেন লোট পিঠা, অনেক খেতে মজা। তো এখন আবার হালকা হিট হবে, কারণ জালটা আমি কমাই দিয়েছি, কারণ জাল একটু জোরে হয়ে গেছিল। তো আবার এটা দিয়ে ঢেকে দিই, গরম হয়ে গেছে। তার কিছু সময় হলে কিন্তু হয়ে যাবে। হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। কত সুন্দর লোট পিঠা বানাই ফেললাম, অনেক লোভনীয় কিন্তু খাবার। এটা এখন ভেঙে দেখি কেমন হয়েছে। কত সুন্দর লোভনীয় একটা খাবার আমার ছোট রান্নাঘরে রান্না করে শেয়ার করলাম। কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা।